মাই ডিয়ার স্টুডেন্ট, তোমাদের সকলকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলে স্বাগত। সবার প্রথমে জানাই 2024 সালে সকল মাধ্যমিক পরীক্ষার্থীকে স্টাডি উইথ জিরো পয়েন্ট চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি সঞ্জয় স্যার তোমাদের 2024 সালের জিওগ্রাফি প্রশ্নপত্রের সমস্ত শর্ট প্রশ্ন অর্থাৎ অন মার্কসের প্রশ্ন আমি তোমাদের সামনে সমাধান করে দিচ্ছি এবং তার সাথে সাথে বড় প্রশ্নগুলোও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি তোমাদের প্রয়োজনে লাগে তাহলে প্রশ্নগুলিকে স্ক্রিনশট করে নিও এবং খুব তাড়াতাড়ি মিলিয়ে নাও তোমরা কোন অ্যান্সারগুলো সঠিক করে এসছো। বিভাগ ক, একের দাগে বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো। 1.1 একটি বহির্জাত প্রক্রিয়ার উদাহরণ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশান ঘ, আবহবিকার। 1.2 পার্বত্য হিমবাহের শীর্ষদেশে হিমবাহ ও পর্বতগাত্রের মধ্যে সংকীর্ণ ও গভীর ফাটলগুলিকে বলে। এক্ষেট্রে সঠিক উত্তর হবে অপশান খ, ক্রেভাস। 1.3 বায়ুমণ্ডলের যে স্তরে আবহাওয়ার গোলযোগ দেখা যায় সেই স্তরটি হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, ট্রোপোস্ফিয়ার। 1.4 বৈপরীত্য উত্তাপ সংঘটিত হয় যখন। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা বৃদ্ধি পায়। 1.5 ভূপৃষ্ঠের একটি স্থানের জোয়ারের সঙ্গে ভাটার সময়ের পার্থক্য হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, 6 ঘন্টা 13 মিনিট। 1.6 সমুদ্রের যে স্থানে উষ্ণ ও শীতল স্রোত উভয়ই মিলিত হয় তাকে বলে। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, হিমপ্রাচীর। 1.7 বিষাক্ত নয় এমন একটি বর্জ্য পদার্থের উদাহরণ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, ধানের খসা। 1.8 ভারতের উত্তরের পার্বত্য অঞ্চলে অবস্থিত একটি লবণাক্ত হ্রদের নাম হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, প্যাংগং হ্রদ। 1.9 ভারতের একটি মুখ্য বৃষ্টিচ্ছায় অঞ্চল হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, শিলং মালভূমি। 1.10 ব্যাসল্ট শিলার আবহবিকারের ফলে সৃষ্ট মৃত্তিকা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান গ, কৃষ্ণ মৃত্তিকা। 1.11 ভারতের কেন্দ্রীয় কার্পাস গবেষণা কেন্দ্রটি অবস্থিত। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান খ, নাগপুর। 1.12 বনজ ভিত্তিক শিল্পের একটি উদাহরণ হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, কাগজ শিল্প। 1.13 ভারতের ডেট্রয়েট বলে পরিচিত। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ঘ, চেন্নাই। 1.14 উপগ্রহ চিত্রে নদী ও জলাশয় যে রঙের সাহায্যে নির্দেশ করা হয় তা হলো। এক্ষেত্রে সঠিক উত্তর অপশান ক, সবুজ। বিভাগ খ, 2-এর দাগে 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে পাশে অ লেখো। 2.1.1 নদীর উৎস অঞ্চলে ধারণ আবহবিকা সৃষ্টি হয়, এটি শুদ্ধ। 2.1.2 ঝুলন্ত উপত্যকা নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত হয়, এটি অশুদ্ধ। 2.1.3 সমুদ্রবায়ু সন্ধ্যাবেলায় প্রবাহিত হয়, এটি অশুদ্ধ। 2.1.4 হিমালয়ের দুটি উল্লেখযোগ্য উদ্ভিদ হল গরান ও গোলপাতা, এটি অশুদ্ধ। 2.1.5 গোদাবরী নদী গ্রস্ত উপত্যকার মধ্য দিয়ে প্রবাহিত হয়, এটি অশুদ্ধ। 2.1.6 আর্সেনিক একটি বিষাক্ত বর্জ্য পদার্থ, এটি শুদ্ধ। 2.1.7 মহাকাশে প্রেরিত ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম অ্যাপোলো, এটি অশুদ্ধ। 2.2 উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 প্রপাতকূপ সৃষ্টি হয় জলপ্রপাতের পাদদেশে। 2.2.2 বায়ুপ্রবাহ ও সমুদ্রস্রোত বিক্ষিপ্ত হয় কোরিওলিস শক্তির প্রভাবে। 2.2.3 নিরক্ষীয় অঞ্চলে পরিচলন ধরনের বৃষ্টিপাত সংঘটিত হয়। 2.2.4 শীতল লাব্রাডার স্রোতের প্রভাবে নিউফাউন্ডল্যান্ড অঞ্চলে শীতকালে তুষারপাত হয়। 2.2.5 ব্যবহৃত ইঞ্জেকশন সিরিঞ্জ একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য। 2.2.6 ন্যাপথা পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 2.2.7 2011 খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্যটি হল অরুণাচল প্রদেশ। 2.3 একটি বা দুটি শব্দে উত্তর দাও। 2.3.1 চুনাপাথরযুক্ত অঞ্চলে নদীর ক্ষয়কার্যের কোন প্রক্রিয়া প্রাধান্য দেখা দেয়? উত্তর, দ্রবণ ক্ষয়। 2.3.2 বায়ুমণ্ডলের কোন স্তরে মেরুপ্রভা দেখা যায়? উত্তর, থার্মোস্ফিয়ার বা আয়নোস্ফিয়ার স্তরে। 2.3.3 কোন মহাসাগরের ঋতু পরিবর্তনের ফলে সমুদ্র স্রোতের দিক পরিবর্তিত হয়? উত্তর, ভারত মহাসাগর। 2.3.4 কর্ণাটকের ব্যবচ্ছিন্ন মালভূমির নাম লেখো। উত্তর, মালনাদ মালভূমি। 2.3.5 কোন শক্তিশালী ক্রান্তীয় ঘূর্ণিঝড়ের প্রভাবে 2020 খ্রিস্টাব্দের দক্ষিণবঙ্গ ক্ষতিগ্রস্ত হয়েছে? উত্তর, আমফান। 2.3.6 শ্বাসমূল কোন জাতীয় উদ্ভিদের একটি বৈশিষ্ট্য? ম্যানগ্রোভ উদ্ভিদের। 2.3.7 খনিজ তেল ও স্বাভাবিক গ্যাস বহনে কোন পরিবহন মাধ্যম খুবই উপযোগী? উত্তর, পাইপলাইন। 2.3.8 ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে যে কাল্পনিক রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয় তার নাম হল? উত্তর, সমোন্নতি রেখা।
2.4 বাম দিকের সঙ্গে ডান দিকেরগুলি মিলিয়ে লেখো। বাম দিক 2.4.1 কাশ্মীর উপত্যকা, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে জাফরান। 2.4.2 লুনি নদী, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে রাজস্থান। 2.4.3 রডোডেন্ডন, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে আলপীয় উদ্ভিদ। 2.4.4 সালেম, এক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে শঙ্কর ইস্পাত কেন্দ্র। তো মাই ডিয়ার স্টুডেন্ট, এই তোমাদের সকল শর্ট প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে করে দিলাম। তোমাদের যদি প্রয়োজন হয় তোমরা উত্তরগুলি স্ক্রিনশট করে নিও এবং বন্ধুদের মধ্যে ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো। এখন আমি তোমাদের সামনে 2 মার্কস থেকে শুরু করে সমস্ত বড় প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তোমাদের প্রয়োজন মনে হলে তোমরা প্রশ্নগুলিকে স্ক্রিনশট নিয়ে নিতে পারো। দেখো 3 দাগে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, যেগুলো 2 × 6 = 12। প্রশ্নগুলো তোমরা দেখে নাও, আমি আর পড়ে শোনাচ্ছি না। এবং বলছি সমস্ত প্রশ্নগুলো কিন্তু 100% কমন এসছে আমার দেওয়া সাজেশান থেকে। বিভাগ ক্ষয়ে দেখো 3 মার্কসের প্রশ্নগুলো 3 × 4 = 12। দেখো বিভাগ 5 মার্কসের কোশ্চেন 5 × 2 5 দাগে 5.1, 5.2 ভারত থেকে দেখো 4টে প্রশ্ন এসছে। বিভাগ চ দেখো ম্যাপ পয়েন্টিং, ভারত থেকে তোমাদের যে 10টা ম্যাপ পয়েন্টিং আসে দেখে নাও। তো এখানে ম্যাপ পয়েন্টিংও আমার দেওয়া সাজেশান থেকে 100% কমন এসছে। তো আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এবং পাশে রাখা নোটিফিকেশনের অল বাটনটি ক্লিক করো। এই রকম প্রশ্নপত্রের ভিডিও সহ অন্যান্য ভিডিওর আপডেটগুলো সবার আগে পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করো। আর এগুলিকে PDF আকারে পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেল স্টাডি উইথ জিও পয়েন্ট চ্যানেলে এখনই যুক্ত হও। ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটি দিয়ে দিচ্ছি, সেখান থেকে ক্লিক করে তোমরা সমস্ত PDFগুলো পেয়ে যেতে পারবে। থ্যাংক ইউ, সবাই ভালো থেকো।